হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। ক্লাস 9-এর মডেল সেট 1-এর সমাধানগুলো গত ভিডিওতে আমি করিয়েছি। তা আজকের মডেল সেট 2টা দেখে নেব। এখানে আমি দুটো পর্বে সমাধানগুলো দেখাবো। প্রথম পর্বে থাকবে যত ছোট প্রশ্নগুলো রয়েছে তার সমাধান, আর পরে যে একটা পর্ব তোমরা পাবে সেখানে বাদ বাকি প্রশ্নগুলোর উত্তর তোমরা এবং সমাধান পেয়ে যাবে সেখানে। তা বেশি কিছু না বলে আজকে আমি সরাসরি অঙ্কে ফিরছি। দেখে নাও একের দাগে একের অঙ্কটা কী রয়েছে। একটি বই 40 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? তা দেখো, বইয়ের ক্রয় মূল্য সমান 40 টাকা, বিক্রি করবে 50 টাকায়, বিক্রয় মূল্য সমান 50 টাকা। অতএব লাভ কত পাচ্ছি? 40 টাকায় কিনেছে, 50 টাকায় বিক্রি করছে, তো আমরা লাভ সহজেই পেয়ে যাব। 50 মাইনাস 40, 10 টাকা। এবার কি জানতে চেয়েছে? যে শতকরা লাভ, কোনো কিছু বলা নেই, মানে যে লাভটা জানতে চেয়েছে সেটা ক্রয় মূল্যের উপর। যদি বিক্রয় মূল্যের উপর হতো তাহলে সেটা উল্লেখ করা থাকতো। তাই এখানে আমরা বার করব শতকরা লাভ সমান, সূত্রটা তোমরা জানো যে নিচে থাকবে ক্রয় মূল্য, ওপরে লাভ ইন্টু 100। কাটাকুটি করলে 2 2 4, 2 5 10, 2 5 10, 5 5 25। তাহলে শতকরা লাভ কত হচ্ছে? 25। পরের অঙ্কটা দেখো, একটা সূচকের অঙ্ক থেকে রয়েছে, লগের অঙ্ক। লগ 4 বেস 8 এর মান কত? লগ 4 বেস 8 এটা সমান কত? তা আমি গত ভিডিওতেও বলা হয়েছে যে এই লগের অঙ্ক করার সময় যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে আমরা মৌলিক উৎপাদকে ভাঙব। তা লগ বেস 4টা রেখে দিলাম, 8কে লিখতে পারি আমরা 2 কিউব। এবার এই পাওয়ারটা যেটা আছে সামনে সেটা চলে আসবে 3 লগ বেস 4 2। আমরা যদি এটাকে নিচে নামিয়ে দিই তাহলে বেসটা চেঞ্জ হবে, 2 বেস 4 সমান 3 1 বাই লগ 2 বেস 4কে লিখছি 2-এর স্কোয়ার। এই 2টা সামনে চলে আসবে, তাহলে পেয়ে যাচ্ছে 3-এর 2 1 বাই লগ বেস 2 2। এর মানটা নিশ্চিত 1, তোমরা সবাই জানো, ওপর নিচ দুটো সেম, বেস সমান। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ভ্যালুটা 3-এর 2। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এটা কত নম্বর অপশানে রয়েছে? অপশান সিতে। অপশান সি হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। আগের অপশানটা বলা হয়নি, আগের অপশানটা বি, যেখানে উত্তরটা রয়েছে 25 টাকা। তো এবার 3-এর দাগে অঙ্ক দেখে নেব। 3-এর অঙ্কটা রয়েছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 8 সেমি, ত্রিভুজটি পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তো এটা খুবই সহজ। একটা সমকোণী ত্রিভুজ রয়েছে। এবার সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত হয়, ত্রিভুজটার বাইরে যে বৃত্তটা থাকে, এই পরিবৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ পরিব্যাসার্ধ সেটা কি হয়? অতিভুজের অর্ধেক। এখানে অতিভুজ কত রয়েছে? অতিভুজ রয়েছে 8 সেমি। এই অতিভুজটা রয়েছে 8 সেমি। তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? অতিভুজের অর্ধেক। অতিভুজ রয়েছে 8 সেন্টিমিটার বাই 2 সমান 4 সেন্টিমিটার। কত নম্বর অপশান হয়ে যাচ্ছে? এখানে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরে 4-এর অঙ্কটা দেখব। 4-এর অঙ্কটাতে রয়েছে স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক। সেখানে বলা আছে ABCD একটি বর্গক্ষেত্রের এ ও বি শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করতে হবে। তা প্রথমে এখানে একটু ছবিটা আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ABCD একটি বর্গক্ষেত্র রয়েছে, ABCD দুটো বিন্দুর স্থানাঙ্ক রয়েছে, এ হলো 2,4 আর বি রয়েছে 5,7। দেখো, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে বাহু ইন্টু √2, বাহু ইন্টু √2।
তাহলে কোনো উপায় যদি আমরা তার বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারি, তাকে রুট দিয়ে গুণ করলেই কর্ণ পেয়ে যাব। এবার দেখো এই যে এ বিন্দু স্থানাঙ্ক রয়েছে, বি বিন্দু স্থানাঙ্ক রয়েছে, এ বির মধ্যবর্তী দূরত্বটা আমরা নির্ণয় করতে পারলে সেটা হয়ে যাচ্ছে বর্গক্ষেত্রের বাহু, আর তাকে √2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব কর্ণ। তাহলে প্রথমত আমরা ঝটপট এ বির মানটা বার করে নিই। এ বি দূরত্ব কত আসবে, এর প্রথম থেকে এর প্রথমটা বাদ দেবো, 2 - 5 তার হোল স্কোয়ার প্লাস এর দ্বিতীয় থেকে এর দ্বিতীয় 4 - 7 তার হোল স্কোয়ার, এর উপরে একটা রুট থাকে, এত একক চলে আসছে না। 2 থেকে 5 গেলে -3 হোল স্কোয়ার, 4 থেকে 7 গেলে -3 হোল স্কোয়ার, মাইনাসের স্কোয়ার প্লাসই হয়। তাহলে এখানে সিম্বলটা বাদ দিয়ে সংখ্যায় পিচ্ছি, 3 স্কোয়ার 9, এখানেও 3 স্কোয়ার 9 √18। অতএব কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব বাহু গুণিতক √2, বাহুটা পেয়ে গেছি √18 ইন্টু √2 ইকুয়াল টু √36। 18 আর 2 দুটোকে রুটের মাঝখানে ঢুকিয়ে নিয়েছি, তাহলে আসছে √36 মানে 6। তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 6 একক। কত নম্বর অপশান? অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 5-এর দাগে অঙ্কটা দেখে নেব। 5-এর দাগে খুবই সহজ অঙ্ক, সূত্রের সাহায্যে করতে হবে। যাদের ওই পরিমিতি চ্যাপ্টারের সূত্রগুলো ভালোভাবে মুখস্থ আছে, এই অঙ্কগুলো তাদের কাছে কোনো ব্যাপার নয়। তা 5-এরটা কী রয়েছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি। জানতে চেয়েছে তার উচ্চতা, এক লাইনেই হবে। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহু। তাই এখানে বাহুর দৈর্ঘ্যটা কত রয়েছে, বাহুর দৈর্ঘ্য রয়েছে 4 সেমি, 2 2 4, তাহলে চলে আসছে 2√3, এককটা ছিল সেমি। অপশান হয়ে যাচ্ছে তোমাদের এখানে অপশান এ। 5-এর দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ। এরপরে 6টা একটু দেখে নেব। 6-এর প্রশ্ন কী আছে, যে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয় পরিসংখ্যা হবে, কি শ্রেণী মধ্যমান হবে, কি প্রসার হবে, কি শ্রেণী দৈর্ঘ্য হবে। তা দেখো, যখন তোমরা গ্রাফের ছবিগুলো আঁকো, পরিসংখ্যা যখন আঁকবো আমরা, আয়তলেখ অঙ্কনের সময় দেখবে যে শ্রেণী দৈর্ঘ্যটা নিচে থাকে। তাহলে এক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্রে ভূমি কোনটা হবে, আয়তক্ষেত্রে ভূমি হবে শ্রেণী দৈর্ঘ্য। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এটা দেখানোর কিছু নেই, যদি বোঝানোর থাকে তো এইরকম যে আমরা যখন ছবিগুলো আঁকি, নিচের দিকে দেখো এই স্তম্ভগুলো আমাদের আঁকা হয়ে থাকে, কোথাও ছোট কোথাও বড়। এই যে গ্যাপগুলো যেটা ভূমি, সেটা আমরা কোনটা পাই, সেটা ওই যে শ্রেণীগুলো রয়েছে সেই শ্রেণীগুলোর লেন্থ, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্যগুলো হচ্ছে এই যে আয়তলেখ, সেই আয়তকার জায়গাগুলো পাচ্ছি তার ভূমি। তা 1-এর দাগে অঙ্কগুলো কমপ্লিট। এবার আমরা 2-এর দাগে অঙ্কে যাব। 2-এর দাগের অঙ্কগুলো কী রয়েছে দেখো। 2-এর 1-এরটা, ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। এমনি লাভ সাধারণত ক্রয় মূল্যের উপর থাকে, কিন্তু এখানে স্পেশালি জানতে চেয়েছে যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তা দেখো, ক্রয় মূল্যের উপর 10% লাভ, এই অঙ্কগুলো আমরা এক্স না ধরে শুধুমাত্র 100 ধরলে খুব সহজেই হবে, 1 নম্বরের প্রশ্ন যেহেতু। তা ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে লাভ কত পাবো, 10%, 100-র মধ্যে 10। এবার দেখো 10% লাভে বিক্রি করব, তুমি জিনিসটা কিনেছো 100 টাকায়, লাভ করতে চাইছো 10 টাকা, তাহলে বিক্রি করবে কত টাকায়, 100 + 10। তাহলে আমরা পেয়ে যাচ্ছি বিক্রয় মূল্য 100 + 10, 110 টাকা। এবার লাভ জানতে চেয়েছে বিক্রয় মূল্যের উপর, অতএব বিক্রয় মূল্যের উপর লাভ কী হবে, ফর্মুলাটা নিচে থাকবে বিক্রয় মূল্য, যার উপরে আমরা লাভ বা ক্ষতি ক্যালকুলেট করবো সেটা নিচে থাকবে। তাহলে এখানে বিক্রয় মূল্যের উপর যেহেতু 110 নিচে থাকলো, আর লাভটা কত হয়েছে আলটিমেট 10 × 100%। তাহলে কাটাকুটি করলে কি আসবে, একটা শূন্য কাটবে, 100/11%, পূর্ণে ভাঙলে 9 পূর্ণ 1/11%। এটাই হলো উত্তর। এবার 2-এর দাগের অঙ্কটা সূচক থেকে রয়েছে। সূচক এবং লগ এই দুটো চ্যাপ্টার তোমাদের খুব ভালো করে করতে হবে। এগুলো মানে ওপরে এসে 11-12 থেকে এসছে তোমাদের সিলেবাসে, আগে তোমাদের কোথাও সংযোগ ছিল না, তাই এগুলোকে তোমাদের খুব ভালো করে শিখতে হবে। কি রয়েছে 2-এর
4 × 5⁵ x = 500। তো এখানে প্রথমে 4টা গুণ রয়েছে, ওদিকে গেলে ভাগ হবে। তাহলে আমি 5⁵কে রেখে দিচ্ছি 500/4, এটা কাটলে চলে আসবে 125, সেটা আমরা লিখতে পারি 5^3। তাহলে দেখো এর নিচে 5, এর নিচেও 5, দুটো সেম, তাহলে ওপর দুটো পাওয়ারও সেম আসবে, x = 3। এবার x এর মান চাইনি, আমরা অনেক সময় কী করি, এই x এর মানটা বার করে রেখে দিই, কোশ্চেনটা ভালো করে পড়ি না, কিন্তু মানটা কী চেয়েছে দেখো, x⁵x। তুমি এতটা অঙ্ক করে এসছো, x এর মান 3 বসিয়ে রেখে দিয়ে চলে এসছো, সেক্ষেত্রে নাম্বার পাবে না, তোমাকে ফুল অ্যান্সারটা কমপ্লিট করতে হবে। x⁵x সমান কী হবে, 3⁵3 আসছে 27, এটাই হচ্ছে উত্তর। এবার 3-এর দাগের অঙ্ক যেটা রয়েছে, কোনো ত্রিভুজে কোণগুলি অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে ওই ত্রিভুজের ড্যাশ বলে। এটা বলে দিয়ে একটু ছবি এঁকে, একটি ত্রিভুজ রয়েছে, এই কোণগুলি অন্তঃসমদ্বিখণ্ডক, এই যে কোণটা রয়েছে তাকে সমান দুভাগে ভাগ করছে, এরকম রেখাগুলি এসে মিলিত হলে তাকে কি বলা হয়, ত্রিভুজের অন্তঃকেন্দ্র। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে অন্তঃকেন্দ্র। পরে আমরা যাচ্ছি 4-এর অঙ্কে। 4-এর অঙ্কতে রয়েছে 6,0 ও 0,6, এই যে বিন্দুটা রয়েছে সেই বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। এটাও খুব সহজ অঙ্ক, খুব সহজেই হবে। 6, 0 ও 0,6 এই দুটো বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক, বিন্দুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক। মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রটা আগেই বলা হয়েছে। এখানে 6 এর ফার্স্ট কোঅর্ডিনেট 6, এর ফার্স্ট কোঅর্ডিনেট 0, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর সেকেন্ড কোঅর্ডিনেটগুলো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কি পেয়ে যাচ্ছি, 6/2 মানে 3, এখানেও 3, তাহলে আসছে মধ্যবিন্দু স্থানাঙ্ক 3,3। পরে 5-এর যে অঙ্কটা রয়েছে দেখো, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। একটি বৃত্ত রয়েছে একটি বর্গক্ষেত্রের ভেতরে, ছবিটা এঁকে ফেলি। এটা বর্গক্ষেত্র রয়েছে, তার মধ্যে একটা বৃত্ত রয়েছে। এবার কী জানতে চেয়েছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 9 সেমি, এই যে বাহুগুলো আছে এই বাহুগুলোর দৈর্ঘ্য 9 সেমি। জানতে চেয়েছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে, তা দেখলেই বুঝতে পারবে বৃত্তের ব্যাস এটা, এই লেন্থটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান, তাহলে এটা 9 হলে ওটাও 9 হবে। তাহলে এক্ষেত্রে উত্তরটা কী হবে, যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে 9 একক। এরপরে 2-এর 6-এর অঙ্কটা দেখো, একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং শ্রেণীর ড্যাশ দ্বারা। তা পরিসংখ্যা বহুভুজগুলো আঁকার সময় শ্রেণীর পরিসংখ্যার প্রয়োজন হয় আর কি শ্রেণীর মধ্যমান, তা এটা কিছু বলার নেই, এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে, ড্যাশে থাকছে তোমার শ্রেণীর মধ্যমান দ্বারা। এবার 3-এর দাগে অঙ্কগুলো দেখব, যেখানে রয়েছে সত্য মিথ্যা। প্রথমে দেখো 3-এর 1-এর অঙ্কটা কি রয়েছে, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় হবে 32%। এটা ঠিক না ভুল যাচাই করতে হবে। দেখে নাও, ধরি দ্রব্যের ধার্য মূল্য যেটা প্রিন্টিং রেট 100 টাকা, এবার যখন 20% ছাড় দেবে, 20% ছাড় সমান কত পেয়ে যাচ্ছি, 100 টাকা হবে 20 টাকা ছাড়, 20 টাকা। তাহলে 20% ছাড়ের পরে মূল্য হবে কত, 100 টাকা ছিল, 20 টাকা ছাড় দিয়ে দিয়েছে, তাহলে 100 - 20 সমান 80 টাকা। ভালো করে বুঝতে হবে যে একটা বস্তু আমি ধার্য মূল্য ধরে নিয়েছি 100 টাকা, 20% ছাড় মানে 100 উপরে 20 টাকা ছাড়, তাহলে তার মূল্যটা কত থাকবে, 80। এই 80 টাকার উপরে আবার ছাড় দিয়েছে 10%, দ্বিতীয় ছাড় যদি আমি লিখি তাহলে পেয়ে যাব 80 × 10/100। তাহলে এখানে দেখো কি পেয়ে যাচ্ছি, দুটো শূন্য কাটলে 8 টাকা। তাহলে টোটাল কত টাকা ছাড় দিচ্ছে, এখানে 20, এখানে 8, টোটাল হচ্ছে 20 + 8 সমান 28 টাকা। কিন্তু ওখানে রয়েছে কি 32%, আমরা পেয়ে যাচ্ছি 100 টাকার উপরে 28 টাকা ছাড়, মানে মোট ছাড় হচ্ছে 28%, আর দেওয়া আছে প্রশ্নে 32%। তাহলে অলরেডি দেখতে পাচ্ছ বিবৃতি মিথ্যা। পরের অঙ্কে একটা সমীকরণ রয়েছে 2x - y = 5। এই সমীকরণে x আর y এর একটা ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালুগুলো স্যাটিসফাই করে কিনা দেখে নিতে হবে। 2x -
ওয়াই ইকুয়াল টু 5, এই একটা সমীকরণ রয়েছে। এই সমীকরণে একটা সমাধান এক্স ইকাল টু 3 ওয়াই ইকাল টু -1 হয় কিনা দেখে নিতে হবে। তা দেখো, যদি এক্স ইকাল টু 3 ওয়াই ইকাল টু -1 সমাধান হয়, এই সমীকরণে আমরা এক্স ওয়াইয়ের মান বসালে কিন্তু তার রেজাল্টটা আসবে 5, আর যদি না আসে সিদ্ধ করছে না। তা দেখি এক্স আর ওয়াইয়ের মানটা এই সমীকরণে বাম দিকে বসিয়ে কত আসে। 2x - ওয়াই, 2 ইন্টু এক্স, এক্স সমান 3 মাইনাস ওয়াই, ওয়াই সমান রয়েছে -1, 2 3 6 মাইনাস মাইনাসে +1 ইকাল টু 7। তাহলে দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি 7 কিন্তু রয়েছে 5, তাহলে অবশ্যই এক্স ইকাল টু 3 আর ওয়াই ইকাল টু -1 এই সমীকরণকে সিদ্ধ করছে না, তার মানে এটা এই সমীকরণের সমাধান হতে পারে না। তো এটা ছিল তোমাদের 2 এর দাগের অঙ্ক। এরপরে 3 এর দাগের অঙ্কটা দেখে নেব। 3 এর অঙ্কটা কি রয়েছে, একটি ত্রিভুজ এবিসি, এবিসি একটি ত্রিভুজ, তার মধ্যমা রয়েছে এডি, তাহলে ডি বিন্দু হবে বিসির মিডিলে, এডি, আর ভরকেন্দ্র রয়েছে জি, ভরকেন্দ্রটা একটু নিচের দিকে হয়, উপরে 2 ভাগ, নিচের দিকে 1 ভাগ, জি। এবার জানতে চেয়েছে কি এডি সমান 12 হলে জিডি সমান 8 হবে কিনা। এডি সমান 12, জিডি সমান 8 হবে কিনা সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো ভরকেন্দ্র জি হলে এই এজি হয় 2/3 ভাগ এডি, আর জিডি হয় এডির 1/3 ভাগ, 1/3 ইন্টু এডি। তাহলে এখানে এডির মানটা দেওয়া আছে 12 সেমি, আমি জিডির মানটা কত আসছে দেখি। জিডি সমান 1/3 ইন্টু এডি, এডি সমান 12, 3 4 12, তাহলে জিডি কিন্তু 4 একক, আর এখানে দেখো বলা আছে 8 একক, তাহলে বিবৃতি মিথ্যা, তাহলে বিবৃতি হয়ে যাচ্ছে এটা মিথ্যা। 4 প্রশ্নে যাব। স্থানাঙ্ক জ্যামিতি থেকে রয়েছে। স্থানাঙ্ক জ্যামিতির প্রশ্নগুলো সলভ করতে গেলে ছবি যদি এঁকে নিতে পারো তাহলে কিন্তু খুব কুইক সলভ হয়ে যাবে। তা দেখো এখানে কি রয়েছে, 3টে বিন্দু রয়েছে, 0 0 0 4 ও 6 0, এই 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে 12 বর্গ একক, সেটা হবে কিনা দেখতে হবে, যাচাই করতে হবে। এগুলোকে আমি ছবিতে একটু এঁকে নিই। এক্স অক্ষ ওয়াই অক্ষ ছেদ করবে মূল বিন্দুতে, সেটাই দেওয়া আছে অলরেডি 0 0 0 4, এই বিন্দুটা কোন অক্ষের উপর থাকবে, এক্স কোঅর্ডিনেট 0 মানে সেটা ওয়াই অক্ষের উপর থাকবে, তাহলে এখান থেকে 4 ঘর যাবে, 1 2 3 4, এই বিন্দু হয়ে আছে 0 4। 6 0 সেটা ওয়াই কোঅর্ডিনেট 0 মানে এক্স অক্ষের উপর থাকবে, তাহলে এটা 6 ঘর যাবে, 1 2 3 4 5 6, 6 0। এবার যোগ করলে একটা ত্রিভুজ অলরেডি পেয়ে যাচ্ছি। এই যে ত্রিভুজ দেখো তার ভূমি এটা হচ্ছে 6 একক আর উচ্চতা 4 একক, তাহলে ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি হচ্ছে 6 একক, উচ্চতা হলো 4 একক বর্গ একক, 2 দিয়ে কাটলে 2 3 6, 3 4 12 বর্গ একক। আর আমাদের প্রশ্নেও রয়েছে দেখো যে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 12 বর্গ একক, তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে সত্য। এরপরে 5-এর যে অঙ্কটা রয়েছে দেখো, একটি বৃত্ত রয়েছে, তার ব্যাসার্ধ দেওয়া আছে r একক, একটি বৃত্ত রয়েছে তার ব্যাসার্ধ হচ্ছে r একক, r একক, আর কি পরিধি হচ্ছে p, পরিধি p সমান তাহলে কি পেয়ে যাব 2πr, এটা তো সূত্র। আর ক্ষেত্রফল রয়েছে a সমান πr², এই সূত্রগুলো আমাদের জানা, যে বৃত্তের পরিধি 2πr, যেখানে rটা হচ্ছে ব্যাসার্ধ, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², rটা হলো ব্যাসার্ধ। এবার কার ভ্যালুটা জানতে চেয়েছে, pr/a, ওর মানটা কত, pr/a, মানগুলো ঝটপট বসিয়ে দেবো। p সমান 2πr, আর তো এমনি রয়েছে a সমান πr², তাহলে দেখো এখানে পাই কেটে গেল, ওপরে দুটো আর গুণ করলে r², নিচেও r² কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2। এখানে দেওয়াই আছে pr/a এর ভ্যালুটা 2 আসবে, তার মানে এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে সত্য। এবার লাস্ট অঙ্ক 3-এর দাগে, যে f(x) একটি বহুপদী সংখ্যামালা, সেই বহুপদী সংখ্যামালার f of -2 = 0 হলে f(x) একটি উৎপাদক x - 2 হবে, সেটা সত্য না মিথ্যা।
বহুপদী সংখ্যামালা হচ্ছে f(x) এবং f of -2 ইকুয়াল টু 0। এর উৎপাদক কত হবে, x-2 হবে কি হবে না সেটা দেখতে হবে। তা দেখো আমরা কি করি সাধারণত, যে f(x) আছে g(x) আছে, সাপোজ ধরো g(x) এর শূন্যকে আমরা এখানে বসাই, যদি শূন্য আসে তখন g(x) হয়ে যায় এর একটা উৎপাদক। তাহলে দেখো এই যে -2 রয়েছে, অ্যাকচুয়ালি এর উৎপাদক কত ছিল, x + x = -2। এটা কত ছিল, x = -2, -2টা বাম দিকে আনলে আমরা কি পেয়ে যাব, x + 2 = 0। তাহলে এই f of -2 = যদি 0 হয়, উৎপাদক হতেই হবে x + 2, কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে x - 2, তাহলে বিবৃতি এখানে মিথ্যা। তা আজকে এই পর্যন্ত পর্বটা, এর পরের যে পর্ব আসবে সেখানে তোমরা বাদবাকি প্রশ্নের সলভগুলো পাবে। ততক্ষণে তোমাদের যেহেতু পরীক্ষাটা একটু দেরিতে আছে, এখনও হাতে 1 মাসের মতো সময় আছে, অঙ্কগুলো ভালো করে ঝালিয়ে নাও। এর সঙ্গে সঙ্গে চ্যাপ্টারের কনসেপ্টগুলো যেখানে একটু অভাব আছে সেগুলো দেখে নাও। পরবর্তী ভিডিওতে আমি এর বাকি সলিউশনগুলো দেবো, এবং এইভাবে আমাদের ধারাবাহিকভাবে প্রশ্নবিচিত্রার সমাধান চলতেই থাকবে, যাতে করে তোমাদের আরও উন্নতি হয়। তার শেষমেশ আবারই বলছি যে তোমরা যেভাবে শিখছো, যাতে তোমাদের বন্ধুবান্ধব আরও শিখতে পারে, তার জন্য বেশি বেশি করে খুব শেয়ার করো, এবং প্রত্যেকে ভিডিওটা দেখার শেষে একটু কমেন্ট করো যে তোমাদের আরও কিছু প্রয়োজন আছে কিনা, তোমাদের আরও কিছু যদি কোয়ারি থাকে, বা এই কোশ্চেন সম্পর্কে যদি কোনো ডাউট থাকে, আমি যে সলভগুলো করালাম তাতে যদি ডাউট থাকে, তাহলে সেগুলো আরও সংশোধন করা যাবে, তোমাদের বোঝার উপযোগী করে আরও রিপ্রেজেন্ট করা হবে। তা আজকে এইটুকু, টাটা।